আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আচ্ছা, আজকে কে সাদাকা করেছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সাদাকাও করেছি। আচ্ছা, আজকে কে রোগী দেখতে গিয়েছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। আচ্ছা, আজকে কে জানাজায় শরীক হয়েছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার রাসূল বললেন, মান ইজতামাআত ফিহি হাদিল খাসলা, এই 4 গুণ যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, ইনি নিশ্চিত জান্নাতি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন, এদিন যদি আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, প্রতিটা সিফাতেই হযরত আবু বকর বলতেন, আমি করেছি। হযরত উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। ওয়া আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে পড়ব, চলতে ফিরতে করব, যেন কষ্ট বেশি না হয়, ওযুও করতে না হয়, বসতেও না হয়, দাঁড়াইতেও না হয়, কিছুই করতে হয় না, এমন কিছু সবক বলে দেন। আল্লাহ নবী বলেন, উম্মে হানি, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? এক নিঃশ্বাসে 100 বার? বলেন বলেন বলেন, সুবহানাল্লাহ 100 বার পড়বা। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা না ইসমাঈল আলাইহিস সালামের বংশের, আমি নবীর বংশের 100টা গোলাম আযাদ করার সমপরিমাণ নাকি? পড়ব তো? তাহলে 1 নম্বর সবক কে কাকে দিলেন? রাসূল তার বোন হযরতে উম্মে হানিকে দিলেন। এরপরে বললেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়বা 100 বার। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র সহ, জিনপোষ সহ আল্লাহ রাস্তা দান করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কয়টা পাইছি? 3 নম্বর রাসূল বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? এই 3টা তাসবিহ পূর্ণাঙ্গ করতে সর্বমোট 12 মিনিট সময় লাগে। 12 মিনিট। 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 কাপ চা খাওয়ার টাইম নেয় না। লেকিন আমি পড়তে পারি না, সময় হয় না মাস্টার। যারা পড়তো তারা কবরে চলে গেছে, যারা জীবিত আছে তারা ফেসবুকে ডুবে গেছে। 3টা সবক পেয়ে গেলাম। 3 নাম্বার, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, যদি তুমি 100টা ওট কুরবানি করো মিনার ময়দানে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কটা দিল? সবক কে কাকে দিলেন? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বোন উম্মে হানিকে দিলেন। 4 নম্বরে বলেন, ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইন্নাহা তা'দিলু ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা যদি 100 বার পড়ো আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হবে। যদি কোনো মজলিস না হয় আর এগুলো আমাদেরকে মনে না করায়, তাহলে আমাদের থেকে তো আস্তে আস্তে সব ছুটে যাবে। মোবাইল তোমার শুধু নেয়, তাসবিহ তোমারে শুধু দেয়। বলেন তাসবিহ কি? এটা শুধু নেয় আর এটা শুধু দেয়। বলেন এটা কি করে?
এটা শুধু কি করে, এটা নীতি নীতি কি কি নেয়, কত হাজারো মানুষের বউ শুদ্ধ নিয়ে গেছে গা, নিছে না নিছে না, এটা শুধু নেয় আর এটা শুধু কি করে, যেটা দেয় এটা নিলাম না হাতে, যেটা নেয় এটা নিলাম কেন। হ্যাঁ, এটা নেওয়া জরুরত, জরুরা, এটা নাও জরুরত মতো, জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখো। আচ্ছা, বাথরুম জরুরত না জরুরত না, বাথরুম প্রয়োজন না প্রয়োজন না, এবার বাথরুমে বেশিক্ষণ থাকবে না প্রয়োজন মতো, এবার বলেন বাথরুম প্রয়োজন, বাথরুম কি, তাহলে প্রয়োজনে কতক্ষণ থাকবে, বাথরুমে কতক্ষণ, প্রয়োজন যতক্ষণ, প্রয়োজনের বাইরে যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ, ভালো না পাগল। এবার মোবাইল কি বলেন, জরুরত প্রয়োজন, তাহলে মোবাইলে যে সারাক্ষণ থাকে, জোরে বলেন, সবাই বলেন, অসুস্থ না সুস্থ, বাহ আজীব না কি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটা 10 বার পড়ে আল্লাহর নবী বলেন, ফালাহু আ'দিলু আরবা'ত রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। মূলত 4টা গোলাম আজাদের নেকি, এটা দামি না এই কালেমাগুলো দামি, কালেমাটা দামি না 4টা গোলাম আজাদের নেকি দামি। এবার 4টা গোলাম আজাদের নেকির দাম কত, এবার যদি আমি জিজ্ঞেস করি, জিবরিল আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি কত, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন 4টা গোলাম আজাদের নেকি কত, রাসূল যেন বলেন, জিবরিল তুমি তো বলো 4টা গোলাম আজাদের নেকি কত। এবার জিবরিল বলেন, 4টা গোলাম আজাদের নেকি এই শব্দটাই আমি জানি, আমাকে আপনাকে বলতে বলেছে, আমি আপনাকে বলে দিয়েছি, আপনিও আপনার উম্মতকে বলে দিয়েছেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। 4টা গোলাম আজাদের নেকির দাম কত রব ছাড়া কেউ জানে না। আমাদের কাছে তো লাগছে 4টা গোলাম আজাদের নেকি, আমাদের কাছে 4টা টাকাও লাগে নাই, আমাদের কাছে 4টা টাকাও কি করেন লাগে নাই, লেকিন জিবরিল বলে এটা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন, কেমনি বললে আর আপনার পড়তাম, আচ্ছা কিভাবে বললে আর আমরা পড়তাম, আচ্ছা বুখারী মুসলিমের হাদিস আর কোন কিতাবে বললে পড়তাম, মাথা না, তাও প্রতিটা শব্দ মুক্তাবাস মিনাল কোরআন, কোরআন থেকে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। ক্ষমতা কার? এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে, সর্বময় ক্ষমতা একমাত্র এখন পোস্টারের ভিতরে। আপনারা ঠিক না করলেও ঠিক, কিসের ভিতরে পোস্টার, আরে ক্ষমতা কিসের ভিতরে এখন, হ্যাঁ শুধু পোস্টার টাঙ্গাইয়া দাও, একটা বৃষ্টি এসে তার ক্ষমতা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ রব তো আমাকে বাদশাহীর জন্য বানিয়েছে, বাদশাহীর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পড়েন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের খলিফা বানাবো। সুবহানাল্লাহ, হ্যাঁ আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করব, তুমি এটা করলে আমি এটা করব। তুমি যদি এটা করো, তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমারে 100 টাকা দিব, তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমারে 500 টাকা দিব। এখন রব বলেন, তুমি যদি ইমান আমলের হক আদায় করে আমি তোমার খলিফা বানাবো। বলেন না কি বলছে, বলেন
হ্যাঁ, এখন আল্লাহ বানায় না বান্দা চায়? এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে? চাইতে থাকো। আচ্ছা, দোয়েল বাংলাদেশে পাখির রাজা কোনটা? পাখির রাজা কি? আচ্ছা, ছোট্ট একটা ফড়িং এর পিছনে পাখির রাজাটা কি পরিমাণ দৌড়ে? ছোট্ট একটা ফড়িং এর পিছনে পাখির রাজাটা দৌড়ে না? দৌড়ে না? তো পাখির রাজাটা ফড়িং এর পিছনে দৌড়ে কেন? সে বুঝে না সে যে পাখির রাজা, সে বুঝে না সে যে কি রাজা, পাখির রাজা। এটা সে এই জন্য কি করে? ফড়িং এর পিছনে দৌড়াইতেছে কি লিগা? কি বুঝে না সে যে পাখির রাজা এটা? আচ্ছা, বুঝে না যে এটা বুঝেনি সে? হ্যাঁ, কি যে বুঝে না তাও তো বেচারা বুঝে না। এখন তারা যদি মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা, তুমি পাখির রাজা, তুমি বাদশার মতো থাকবা, তুমি পাখির রাজা, বুঝেনি সে? উমা ক্যাঁচো একটা দেখছে দৌড় দিস, একটা ক্যাঁচো দেখছে দৌড় দিস কেন? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে? তুমি তো মালিকুল আমলাকের সাথে তোমার সম্পর্ক, তুমি কতবার তাকে বলেছ মালিক ইয়াউমিদ্দিন, কতবার তাকে বলেছ মালিকিন নাস, কতবার তাকে বলেছ লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কতবার বলেছ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তুমি এগুলো চাইরা ওদিকে দৌড়ো কেন? তোমার কাম কি ছিল? বাচ্চার মতো বসে থাকবা। তুমি ইমান বানাবা, আমল বানাবা। ইমান বলতে যা বুঝায়, আমল বলতে যা বুঝায়, এহসান বলতে যা বুঝায়, দাওয়াত তোমার কাজ, তাবলীগ তোমার কাজ, জিহাদ তোমার কাজ, তাজকিয়া তোমার কাজ, সব তোমার কাজ। তুমি তোমারটা ঠিক করো। তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা, দুইজন বানাইবা, তিনজন বানাইবা, 313 জন বানাও, এবার 3013 জন বানাও, এবার 12,000 বানাও, এবার 20,000 বানাও, এবার 20 লাখ বানাও। আমি তোমার কমু ধরো 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 লো। তুমি একজনও বানাইলা না, একজনও বানাইলা, তুমি শুধু পোস্টার বানাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমারে মাঝে মাঝে কয় এই প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ। আমার ব্যাপারে অভিযোগ কি বলেন না? প্রত্যেক দিন এক ওয়াজ, এছাড়া সে আর কিছু পারে না, এই এক ওয়াজ। তা আমি কই আমার আব্বাও ওয়াজ করছে, শুধু আমি করি না, এটা আমার আব্বাও করছে, আমার নানাও করছে, আমার দাদাও করছে। কারণ বাজারে গেলে দেখবেন ধনিয়া পাতার গোডাউনের মালিক আছে, ধনিয়া পাতা ট্রাকে ট্রাকে ধনিয়া তার আসে যায়, সেই ধনিয়া পাতা বেচছে 6 তলা বাড়ি করছে, 10 তলা বাড়ি করছে। এই বেচারা ধনিয়া ছাড়া আর কিছু বেচে না। ভাই আমি শুধু ধনিয়া বেচেন, আর কিছু বেচেন না, আমার আব্বাও বেচছে ধনিয়া। কি বলছি বলেন না? তো সে তো এটা বলে না ভাই পৃথিবীতে আর কিছু আপনি কিনবেন না, আপনি শুধু ধনিয়া কিনবেন, শুধু ধনিয়া কিনবেন, শুধু ধনিয়া কিনবেন, এটা বলে না। সে কি বলে? ভাই যার কাছ থেকে যা মনে চায় সব নেন, যাওয়ার সময় ধনিয়াটা আমার কাছ থেকে নিয়ে যাই। তো আমি একটা ছোট মোটো বক্তা বাংলাদেশে, আমি একটা ছোট মোটো কি, আমি ছোট বক্তা, একদম ছোট বক্তা। তা আমি একটা ছোট মোটো বক্তা, তা আমিও বলি ভাই যার যা লাগে সব অন্য বক্তাদের কাছ থেকে নিবেন, শুধু ইমান, ইলম, ইমান, আমল, তাকওয়া, আর ইমান, ইসলাম আর ইহসান আর জিকিরটা আমার দোকান থেকে নিয়েন। কি বলছি? আমি অন্য কারকে বাধা দিছি? আপনারটা আপনি বেচেন কি, আমার অসুবিধাটা কি? ধনিয়াওয়ালা কি কাঁচা মরিচওয়ালাকে যুদ্ধ করে? আচ্ছা ডিমওয়ালা লেবুওয়ালার লোকে যুদ্ধ করে? তুই আজকে থেকে লেবু বেচতে পারবি না, কয়নি কয় না? লেবুওয়ালা কি কয়? ভাই তুইও বো আমিও বই, তুই তোরটা বেচ আমি আমারটা বেশি, ধনিয়া পাতা ধনিয়াওয়ালা তুমি তোমারটা বেচো।
তা আমিও বলি ভাই আমি এক ফেরিওয়ালা, আমি এক কিওয়ালা বলে, আমি আমার এই ফেরি চলছে আলহামদুলিল্লাহ। কি আমার এই ফেরি আলহামদুলিল্লাহ আল্লাহর 12 মাস চলে, আল্লাহর 12 মাস, আল্লাহ যেন কবুল করে। আমি বলি আল্লাহ আমার মৌতের দিনও তুমি আমাকে কালেমা জিকির করনেওয়ালা বানাও, মৌতের দিনও যেন আমি ফেরি করতে পারি, মৌতের দিনও যেন, এই মৌতের দিনও যেন আমার গিয়ে পরে আমার এই বয়ান হয়। কি হয় আমি এখন যেটা করছি এটা 3 কারণে করছি। এটার মধ্যে তাবলীগ রয়ে গেছে, এটার মধ্যে তালিম রয়ে গেছে, আর আমিও বক্তা সাহেব, আমার যে প্রতিদিনের মাহফিলের কারণে এগুলো ছুটে যায়, যেন এগুলো আমারও না ছুটে, যারা আমার সামনে বসে তাদেরও না ছুটে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিল লাগায়া পড়েন, দিল লাগায়া পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। ক্ষমতা শুধু কার? বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? তিনি একা, তার কোনো শরীক নেই। আচ্ছা এভাবে যদি প্রতিদিন বলে শত শতবার, প্রতিদিন বলে হাজার হাজার বার, কোটি কোটি মানুষ যদি এভাবে বলে, তো রব বাদশাহীটা কারে দিত? তাকেই তো দিবে। হ্যাঁ তুমি করলে না তো কিছুই। কি এই জন্য যে যেখানে আছেন এগুলোকে আফনান বলেন, এগুলোকে কি করেন? আপনান। এগুলোকে নিজের সাথে নিয়ে নেন। আমি বুঝাতে পারলাম না তো মনে হয়। এগুলোকে নিজের সাথে কি করেন? শিক্ষিত আপনিও নিয়ে নেন, অশিক্ষিত আপনিও নিয়ে নেন, মাদ্রাসায় আপনিও নিয়ে নেন। ওই বেটা যে কি বলে, ভাই গোস্ত কিনছেন তো ধনিয়া নিয়ে যায়েন, ভাই মাছ কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন, ভাই আন্ডা কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন, ভাই কদু কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন। ধন্যের ব্যাপারে কি বলে বলেন না, বলেন না। হ্যাঁ যাই কিনেন ধন্যা নিয়ে যাইয়েন। তা আমিও বলি ভাই যা করেন না করেন নামাজ জিকির লইয়া যাইয়েন। কি বলছি বলেন, কি লইয়া যাইয়েন বলেন, বলেন নামাজ জিকির, নামাজ জিকির না 100 বার বলতে হবে, গনি গনি তসবিহ গনি। নামাজ জিকির, থামি গেছে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির। আওয়াজ নাই, আওয়াজ নাই। নামাজ জিকির, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি লইয়া যাবেন কবরে বলেন? আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। বলে যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। এরপরে হলো
5 ওয়াক্ত নামাজের পরে যে আওরাদে মাসনুনাগুলো আছে, আওরাদে মাসনুনা যা আমরা এখন পড়ছি, মাগরিবের পর থেকে আমরা যেগুলো পড়ছি, মাগরিবের পর থেকে যেগুলো পড়ছি, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো কোটি কোটি জিকিরের চেয়েও শ্রেষ্ঠ। কি ভাই, এগুলো কি কোটি কোটি জিকিরের চেয়েও কি বলেন? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। কি পড়ে? সাইয়্যিদুল। রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না। আসসালাম, এখানে এই দিনে এই রাতে সে মরবে না। কোন মুসলমান যদি মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কোন মুসলমান যদি মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন এই দিনে রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা, কত টাকা দিয়ে এটা শেখা দরকার আমারে বুঝান। বুখারী মুসলিম। ফজরের পরে মাগরিবের পরে যে কালেমাগুলো পড়বে, ফাইন্নাহু লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পড়বো তো? আমি কেন পড়ছি বুঝছেন তো? কারণ আমি এখন এখান থেকে যশোর থেকে নোয়াখালী যাব, মৌত আমার সামনে দাঁড়ায় রয়েছে, আর ওয়াজের কারণে তো আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারলাম না, তো নিজেও পড়ছি আপনাদেরকেও পড়াইছি। লাভে লোহার বোঝা ভয়, আপনাকেও আজের লাগিয়া আমি আমার মৌতটাকে অনিশ্চিত করতাম। হ্যাঁ, এই জন্য আমি পড়ছি, পড়াইছি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে দোয়ায়ে আবি দারদা পড়ে, দোয়ায়ে আবি দারদা, হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলেন। কে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, নামাজের পরে অপেক্ষা করছিলেন। একজন গিয়ে বলল, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। দ্বিতীয় আরেকজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনি এখনো মসজিদে। তিনি বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। এবার 3 নাম্বার আরেকজন আসলেন। আবু দারদা কি যে হয়ে গেল, মহল্লার সব তো জ্বলে গেল আবু দারদা, আপনার ঘরটাও তো জ্বলে গেছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আবু দারদা। হয়তো আবু দারদা বললেন, যাও, নির্বিঘ্নে যাও, আমার ঘরে আগুন লাগবে না। চতুর্থ নম্বর আরেকজন ছুটে এসে বললেন, আবু দারদা, মহল্লা জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। আবু দারদা বললেন, কেন হবে না? সামিআতু জানায়া, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে, ফজরে আর মাগরিবে যে কালিমাগুলো পড়বে, আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবে। কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم পড়বো তো? হ্যাঁ, শিখবেন? হ্যাঁ, কিতাব না কিনলে, হুজুর আসল কথা কইছে, এই কিতাব না কিনলে পড়বেন কেমনে? এই সব কিতাব এখানে আছে, এ দেখে
এই দেখেন হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আছে না? না, সব এখানে আছে আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট সবগুলো কিতাব এখানে আছে, নিয়ে যাবেন। একটা একটা করে বই পড়বেন, একটা একটা করে পড়বো তো ইনশাল্লাহ। কবে কবে পড়বেন? কবে? না, মৌতের পরে। হ্যাঁ, মৌতের আগে না মৌতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি? আর কবে পড়বেন? আর কবে বলেন না? এখন 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 কবে কবে পড়বেন বলেন? কবে শিখবেন এগুলো? মাথে না, কবে কবে থেকে শুরু করবেন? ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ। কেন আল্লাহ তাআলা তার জন্য দিনকে সহজ করে দিয়েছেন? 3 কারণে। বলেন কয় কারণে? আম্মা মান আ'তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। 3টা সিফাতের কারণে, 3টা গুণের কারণে। 1 নাম্বার আতা। আতা একটা শব্দ যেটা 3 মাফুল চায়। কয় মাফুল চায়? 3 মাফুল। কে কাকে কি দিয়েছেন? কে কাকে কি দিয়েছেন বলেন? 2 মাফুল চায়। কয় মাফুল? 2 মাফুল। আতা 2 মাফুল চায়। কে কাকে কি দিয়েছেন? তো আতা আবু বকর দিয়েছেন। কাকে দিয়েছেন এটাও নাই, এটা মাহজুফ। কি দিয়েছেন এটাও নাই, এটাও কি মাহজুফ। এটাও কি মাহজুফ। মানে যেটা আজহার মিনাস শামস, সূর্যের চেয়ে স্পষ্ট, এটাকে আর নাম ধরে ক্লিয়ার করতে হয় না, এটাকে আর নাম বলতে হয় না। বুঝেন নাই? যেটা সুস্পষ্ট বিষয়, এটাকে আর কি বলতে হয় না বলেন? নাম বলতে হয় না। হযরত আবু বকর কাকে দিয়েছেন, কাকে শব্দ নাই, কি দিয়েছেন এই শব্দ নাই। কেন? এটা আজহার মিনাস শামস, সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই। হযরত আবু বকর আল্লাহকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন। এবার কি দিয়েছেন? তার জান, তার মাল। এবার কতটুকু দিয়েছেন? যতটুকু ছিল। সুবহানাল্লাহ। কি হয়? তো হযরত আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তার কালিমা তয়্যিবার উপরে সিদ্দিক আকবর সাদাকাতের হক আদায় করেছে। হক। সুবহানাল্লাহ। সাদাকাতের কি আদায় করেছে? ইয়াকিন বানাবার হক আদায় করেছে। এই সাদাকা থেকে সিদ্দিককে সিদ্দিক বলে। সিদ্দিককে সিদ্দিক শুধু রাসূল বলেন নাই, সিদ্দিককে সিদ্দিক আল্লাহ তাআলা বলেছেন। শব্দ কি? সাদাকা বিল হুসনা। এবার রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে, আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে। আমি আবু বকরকে দিয়েছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি। এজন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ, তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ, তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যিনি তাহাজ্জুদ পড়তে পারেন, তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জিহ্বা কখনো বন্ধ হয় না, তিনি বুঝে নিতে পারেন আমার রব আমাকে ভালোবাসেন। কি হয়? আল্লাহ তাআলা আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে? মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য বিষয়। আমি আল্লাহকে ভালোবাসবো, এটা কোনো আশ্চর্য নয়। কারণ মহসেন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য বিষয়। ফকির মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। বুঝেন না কি বলছি? কি বলছি বলেন তো?
হ্যাঁ, এটা কি? মালিককে ভালোবাসবে এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, কিন্তু মালিক গোলামকে ভালোবাসবে এটা আশ্চর্যের বিষয়। দুজনের তাওজি সুন্দর হয়েছে। কি? ইন্নাল মুহসিনা ইউহিব্বুল ফাকিরা হাযা মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আর শাহজাহানের মালিক আমাকে কেন ভালোবাসতে যাবেন? আল্লাহ, বুঝেন না? আপনি কাউকে 500 টাকা দান করলেন, এবার তাকে মনে মনে ভালোবাসেন, বুঝেন না? আপনি বুঝেন, যারা দান করছেন তাকে ভালোবাসেন। রাস্তায় যে ফকিরকে দান করছেন তাকে ভালোবাসেন, বুঝেন না কথা? রাস্তায় যে ফকিরকে আপনি 10 টাকা দিয়েছেন ওকে ভালোবাসেন না? ওরে এখন প্রত্যেক দিন ওর জন্য দোয়া করেন না? আগামী বাজারে গিয়ে আবার তারে খোঁজেন না? কিন্তু ওই ফকিরটা কই খোঁজেন না? না, ফকির আপনাকে খোঁজে। ফকির আপনাকে খোঁজে কি লিগা? আবার পাওয়ার জন্য। আপনি তাকে খোঁজেন। পৃথিবীতে কোনো মহসেন তার কোনো ফকিরকে খোঁজে? ফকির কাকে খোঁজে? হ্যাঁ, মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আন্নাল মুহসিনা ইউহিব্বুনি, মুহসিন আমাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসবো এটা কোনো আশ্চর্য বিষয় না, তিনি আমাকে ভালোবাসবেন এটা বড় আশ্চর্য। লেকিন দুর্ভাগ্য হলো আমি তাকে ভালোবাসি না, লেকিন তিনি আমাকে ঠিকই ভালোবাসেন। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমি আরেক দিকে তাকিয়ে আছি আর তিনি আমার দিকে তাকিয়েছেন। আমি আরেকজনের কথা ভাবছি আর তিনি আমাকে নিয়ে ভাবছেন। কি হয়? এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন? বলি বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। এই জন্য আমার কাজ হলো 3টা: আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছেই আশা করা, আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। তাহলে আমার নামাজ হবে 3 বুনিয়াদে: জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে এটা হলো 3 নাম্বার স্তর, জান্নাতের আশায় এটা হলো 2 নাম্বার স্তর, এবার আল্লাহর ভালোবাসা এটা হলো 1 নাম্বার স্তর। এবার আমাদের ইবাদত কোন বুনিয়াদে হয়? এই 3টার কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়? হ্যাঁ, আজকে মাগরিবের সময় কার কার মনে হয়েছে জাহান্নামের ভয়ে আমি নামাজ পড়ছি? হ্যাঁ, আরে 1 নাম্বারটা তো দূর কি বাত। এবার 2 নাম্বার কি ছিল? জান্নাতের আশা, এটাও দূর কি বাত। এবার 3 নাম্বার কি? জাহান্নামের ভয়। খাউফাম মিন ইকাবিহি ইয়াখাফুনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা এদের রবকে ভয় করে বিল গায়বে, বিল গায়ব এদের রবকে ভয় করে। বিল গায়ব মানে কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে যখন মানুষ থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, সে তখনও আল্লাহকে ভয় করে। বলেন পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, বলেন সে তখন আল্লাহকে ভয় করে। আচ্ছা, মসজিদের মিহরাবে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ, মসজিদে মিম্বারে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ না রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না তখন আল্লাহকে ভয় করা সহজ? হ্যাঁ, এবার আপনি কি মনে করেন 2 ভয় পুরস্কার 1? হ্যাঁ, এই ভয়কে ভয়ই বলে না, এই ভয়কে বলে মানুষের ভয়। এই ভয়কে কি বলে বলেন? এটাকে কি বলে না? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে বিল গায়বের তরজমা উলামা ইকরাম হালা কাউনিহি গায়বান আনিন নাস, তোমাকে কেউ দেখবে না এমত অবস্থায় তুমি ভয় করবা,
এটাকে বলে আল্লাহর ভয়। তাহলে রাতের অন্ধকারে মোবাইল আছে আর তুমি আছো, আর কেউ নাই, এই সময় তুমি মোবাইলে ঢুকছো না, এটা হলো আল্লাহর ভয়। বুঝে আসছে? আল্লাহর ভয় কাকে বলে? বলেন 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 বলেন। হ্যাঁ, একাই কি আমি? তখন আমি গুনাহ করছি না, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। কোন সময়? আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাব, আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাবা, এখন আপনাদের সামনে আমি গুনাহ করতেছি, এটাকে ভয় বলে? এটাকে ভয় বলে না, এটাকে মানুষের ভয় বলে। এই জন্য কি বলে, এটাকে কি বলে? এই জন্য সূরা ইয়াসিন আয়াত ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কাকে মাগফিরাতের সুসংবাদ দাও? কাকে? যে আল্লাহকে ভয় করে। কি? বিল গাইবে। বলেন বিল গাইবে, সবাই বলেন বিল গাইবে। অর্থ কি? তরজমা এটা নিয়ে করছি, এত কোন অদৃশ্য জিনিস। মানুষকে না দেখে, কেউ আমাকে না দেখে। বলেন এমন সময় যে আল্লাহকে ভয় করে, এমন সময় আল্লাহকে ভয় করে। বলেন বলেন বলেন, বলো বলো। গুনাহ ছেড়ে দেয় কখন? কেউ আমাকে দেখে না, তখনও সে গুনাহ করে না, এটা হলো আল্লাহকে ভয় করা। কি বলছি বলেন? এটা হলো কি করা? এর জন্য ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এদের রবের রহমের আশা করে, আর এরা আল্লাহকে ভয় করে। ওয়ায়াদউনানা খাউফান ওয়া তামা, এরা আমাকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ইয়াদউনানা খাউফান ওয়া রাহাবা, এরা আমাকে ভয়ে ভয়ে ডাকে। এরা যখন ডাকে তখন আমি বুঝি এরা একদিকে আমার ভয়ে আমাকে ডাকে, দুই নাম্বার আমার আশা আশা, আমার জান্নাতের আশা আশা আমাকে ডাকে, তিন নাম্বার আমার ভালোবাসা আমাকে ডাকে। আচ্ছা, মা তার দুই বছরের বাচ্চাটাকে ডাক দেয় আম্মু। এখন মা এই বাচ্চাটাকে কেমনে ডাকছে? ভয়ে না ভালোবাসায়? হ্যাঁ, এখানে ভয় আছে। আচ্ছা, এবার বাচ্চাকে মুরগি থাবা মারছে, এবার বাচ্চা 3 বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু। এবার কি লেগে ডাকছে? তাহলে ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। বুঝেন নাই কথা? ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। এবার ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার বাচ্চা 10 বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য একটা জামা আনবা। আচ্ছা, এই ডাকটা কেমন? এটা আলাদা। এটা হলো জামার আশা, ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা, আর এটা হলো ভালোবাসা। তিনটা যদি আপনি যদি টের পান, তিনটা 3 রকমের। আমি টের পাই কিনা বলেন না? হ্যাঁ, আপনি কি টের পাইছেন? বিড়ালে বাচ্চাকে থাবা মারছে, বাচ্চা চিল্লায় উঠছে মা। হ্যাঁ, এবার বাবা দূর থেকে আসছে, মেয়েটাকে ডাকছে আম্মু। হ্যাঁ, এবার বিবি বলছে একটা শাড়ি নিয়ে আসবেন, দামি একটা শাড়ি আনবেন। কি আমার রব আমাকে যখন আমার নামাজ দেখে দেখে আমার রব চেনে কথা বুঝে। হ্যাঁ, ও আমাকে ডাকছে ভয়ে, আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে, আরেকদিকে আশায়, আরেকদিকে ভালোবাসায়। আমার 3টার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে?
3-4 যে একসাথে সমন্বয় করতে হয়, হ্যাঁ, এই 3টার সমন্বয়ে ইবাদত, এটার নাম হলো ইখলাস ও ইহসান। সুবহানাল্লাহ। এখন আমাদের ইবাদত কোন বুনিয়াদে? সময় আমার বেশি নাই, আমার উদ্দেশ্য অনেক। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন, আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর আয়াতুল কুরসি কেমনে পড়বো? আয়াতুল কুরসি এভাবে পড়বো, আমি ভয়ে ভয়ে পড়ছি, আমি আশায় পড়ছি, আমি ভালোবাসায় পড়ছি, আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি, আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে পড়ছি। এটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ছি। জীবনে একদিনও হয় না এভাবে, একদিনও হয় না। আপনারও হয় না, আমারও হয় না। আমারটা আগে বলি, আমারটাও হয় না, আপনারটাও হয় না, ইল্লা আমার রাহেম। মোবাইলের আগের জমানাওয়ালাদের হয়েছে, ইনাদের হয়েছে। যারা মোবাইলের ফেসবুকের আগের জমানার মানুষ, তাদের হয়েছে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু يعلم ما بين أيديهم وما خلفهم عظيم। একটা আয়াতে কারিমা রব্বে করিম তার 18টা সিফাত এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধুই আমাকে আমার কলিজায় তার ভালোবাসা পয়দার জন্য, তার পরিচয় আমাকে দেওয়ার জন্য, তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য। লেকিন আমি পড়লাম মাটি, কিছুই বুঝলাম না, তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না। তিনি কে, তিনি কেমন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা ঘুমান না কেন? হযরত নিজে নিজে বলতেন, আল্লাহ ঘুমান না এই জন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম, কে জবাব দিত? এজন্য পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমান না। যিনি মাবুদ হন তিনি ঘুমান না, আর যিনি ঘুমান তিনি মাবুদ হইতে পারেন না। কি বলছে বলেন? যিনি মাবুদ হবেন তিনি ঘুমাবেন কিভাবে? আর যে ঘুমাবে, এজন্য পৃথিবীতে যত বাতিল মাবুদ আছে সব বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমায় না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছেন সব মরে মরে মাবুদ হয়। পৃথিবীর যত বাতিল উপাস্য আছে সব মরে মরে মাবুদ হয়। আমাদের মাবুদ জীবনে হাই, আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরেন না। আমাদের মাবুদ কাইয়ুম, মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, 7 আসমান 7 জমিন যার ইশারায় দাঁড়িয়ে আছে, তিনি হলেন আমাদের মাবুদ। আমাদের মাবুদকে যার ইশারায় জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায়, যার ইশারায় শীত আসে আবার ফিরে যায়, যার ইশারায় বৃষ্টি আসে আবার ফিরে যায়, যার ইশারায় আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় জমিন বিছিয়ে আছে, যার ইশারায় সাগরে জোয়ার আসে আর ভাটা আসে, তিনি কাইয়ুম। আমাদের মাবুদ যদি হাই হয় তাহলে ফিলিস্তিনের হালত তার জানা আছে কিনা? আমাদের মাবুদ যদি কাইয়ুম হয়, যদি নি কাইয়ুম না অবশ্যই কাইয়ুম।
তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কিনা? হ্যাঁ, এখন প্রশ্ন হলো করছেন না কেন? করছেন না কেন? করবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে হেফাজত রব করবেনই করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লেকিন শুধুই আমাদের পরীক্ষা নিচ্ছেন যে কি তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন। আনা ইনদা যন্নি আবদি বি, তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন, তোমার ব্যাপারে আমার আচরণ তেমন। আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন বলেন? আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন, আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমেরিকার কাছে সাত আসমানে যা সব আছে, সাত জমিনে যা সব আছে। হ্যাঁ, তাহলে আমাদের মাহবুদের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুদের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে? আমাদের মাহবুদের কাছে বেশি আছে। আমাদের মাহবুদের কাছে বেশি থাকা সত্ত্বেও আমরা মার খাচ্ছি কেন? উত্তর হলো তোমাদের মাহবুদের কাছে যে বেশি আছে এই কথার ইয়াকিন তোমাদের দিলে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জীবনে পড়ছেন কয়বার? আর জীবনে কয়বার পড়ার সময় কথা দিলে আসছে? হ্যাঁ, আমি তো তার কথা বলছি। সাত আসমানে সাত জমিনে যত সম্পদ আছে সব যার। কি এটা কবে আমাদের দিলে আসছে? এটা কবে পড়ছি আর কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এর বাইরে কি বলেন? এর বাইরে আর কি? ইহুদ বিশ্বাসই করে না, নাসারা বিশ্বাসই করে না, আর কোটি কোটি মুসলমান পারে না। আর যারা পারি তারা বুঝি না, যারা বুঝি তারা মানি না। অথচ আমাদের কাছে পুঁজি কি ছিল বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন। তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি? আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর? আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান? আমি কোন ফ্যাক্টরির ইমাম? আমি কোন ফ্যাক্টরির মুহতামিম? আমি কোন ফ্যাক্টরির মুহাদ্দিস? আমি কোন ফ্যাক্টরির উস্তাদ? আমি কোন ফ্যাক্টরির মুফাসসির? আমি কোন ফ্যাক্টরির পাবলিসিটি করি? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি কার? পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ বলেন। তাহলে ওদের কাছে আছে আসবাব, আমাদের কাছে তো আছে আসবাবের মালিক। হ্যাঁ, ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? আসবাবের মালিক আছে। আসবাবের মালিক থাকা সত্ত্বেও এত মার কেন? আসবাবের মালিক তো আছে আমাদের কাছে, লেকিন এত মার খাই কেন? এত অভাব কেন? এবার বলেন মাদ্রাসার ভবন করবে কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন বলেন বলেন। আল্লাহরে এমনি কোন, আল্লাহরে এমনি কোন। সাত আসমান সাত জমিন তোমার, আমার ছাদ কে করবে? তুমি করবা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লেকিন আমি পড়ার সময় কেমনে পড়ছিলাম? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, 1000 কোটি টাকার মালিক যদি একজন মেহমান এখানে আসে, মোহতারাম সাহেব কি করব? জামাই আদর করবো। শুধু জামাই আদর নেই। আচ্ছা, 1000 কোটি ডলারের মালিক যদি কেউ একজন আসে তো কি করবে? এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কত কোটি ডলারের মালিক? আমি যখন পড়ছি তিনি তখন কি করছেন? তিনি যেন ফেরেশতাকে বলছেন দেখো তো কি বলে।
তো ফেরেশতা আল্লাহ কি যে কইছে আমিও বুঝি নাই, হ্যাঁও বুঝে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, এটা যদি হাকিকতের সাথে হয়, এটা যদি বাস্তবতার সাথে হয়, এটা যদি ভয়ে ভয়ে হয়, আশায় আশায় হয়, ভালোবাসায় ভালোবাসায় হয়, তো পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি কেমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হায় সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কেমন? তিনি এমন। এভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তা আমার এক আয়াতুল কুরসি তো আমার জীবনকে বদলা দিবে, আমার দুনিয়া বদলা দিবে, আমার আখিরাত বদলা দিবে না? দিবে না? লেকিন পড়ি নাই, পড়লেও বুঝি নাই, বুঝলেও মানি নাই। যারা আমরা বুঝি, তার কিবও বুঝি, সিগাও বুঝি, নাহুও বুঝি, সরফও বুঝি, তরজমাও বুঝি, 2-4টা তাফসিরও আমরা বুঝি। আচ্ছা, আমাদের পড়ার হালতটা কি? শুধু উলামা ইকরাম বলেন, শুধু আচ্ছা, যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে, এবার আমার দিলটা কোন দিকে? ওনার দিকে। এবার আমি যা বলছি তাতে বুঝে বলছি না আন্দাজে খুশি? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি ওনারা জিজ্ঞান তো আপনি কেমন আছেন, জিজ্ঞান। আপনি ওনার দিকে তাকালেন কিনলে কথা কন না, বুঝলো? আমি ওনারা জিজ্ঞাসি এর লেগে তাকাইছি। এবার আমরা দিল কোন দিকে, চেহারা কোন দিকে? এবার আমনে নামাজের মধ্যে দিল কোন দিকে? বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি কেমন? তিনি তোমার জীবনের সবগুলো জানেন, পেছনের গুলোও জানেন, সামনের গুলোও জানেন। 40 বছর আগে কি করেছি তাও জানেন, 40 বছর পরে কি করবা তাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলমকে তোমরা কেউ বেষ্টন করতে পারবে না। তিনি যাকে যদ্দূর দিবেন অদ্দূর, তিনি যাকে যদ্দূর দিবেন কি? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার বোমানো বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে? হ্যাঁ, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? কেন অসুবিধা হবে? কষ্ট হওয়ার কোনো কথা? ফিলিস্তিনকে বাঁচাতে রবের কোনো কষ্ট হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন, ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم, তিনি আলী, তিনি আজিম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা?
কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধু তো ওই তিনটার অভাব, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি? তাহলে এভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? যেন তেন ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়া সুন্দর হয়ে যেত। হ্যাঁ, 5 মিনিটের ওয়াজ দিয়া সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, করাচির হাদিসওয়ালা রহমতুল্লাহ লিখেন, মোল্লা আলী কারি হাওয়ালায় বলেন যে তাজজিকা মিন কুল্লি শাই 3টা তরজমা। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই মিলে নফল ইবাদত যেই পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুন, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। এখন পড়বো এক আয়াত এক নিঃশ্বাসে, জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি, এখন এভাবে পড়বো, যেন আল্লাহকে দেখছি দেখছি লাগে, এভাবে পড়বো, আওয়াজ হালকা, সব চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে পড়েন, আপনারটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত নিয়ত করেন এভাবে পড়বো তো নাকি যেন তেন ভাবে পড়বেন হ্যাঁ আমার সময় হবে না আমি একটা একটা আয়াত আপনাদেরকে বলতাম একটা একটা আয়াত আমার সময় হবে না এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন গুফিরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন আচ্ছা পুরস্কারটা কত বড় আমলটা কত বড় আমলটা মাত্র 3 মিনিট পুরস্কারটা কত বড় এবার কোন কর্মের পুরস্কার বেশি হয় না কর্মের দামটা বেশি হয় কাজের দামটা বেশি হয় না পুরস্কারটা বেশি হয় মিস্ত্রি ঘর বানায়া দিছে 5 কোটি টাকা খরচ কইরা পুরস্কার দিলেন তারে 50,000 5 কোটি টাকার ঘর পুরস্কার দিলেন 50,000 বুঝেন নাই কথা এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচায়া দিল এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো কত বড় কামটা করলো পুরস্কার দিলেন 5,000 এখন যদি পুরস্কার যদি হয় তাজযীকা মিন কুল্লি শাই পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড় এবার পুরস্কার যদি হয় গুনাহগুলো মাফ জীবনের সবগুলো গুনাহ মাফ তাহলে কর্মটা কত বড় সুবহানাল্লাহ বলেন কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় কর্ম বড় হয় কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় বলেন না কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় তাহলে পুরস্কারটা যদি এত বড় তাহলে কর্মটা কত বড় হ্যাঁ মনে হয় বুঝেন নাই আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটরসাইকেল দিব আচ্ছা পুরস্কারটা কদ্দূর মোটরসাইকেল এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল না প্লাস বলে না বাপের উদ্দেশ্য মোটরসাইকেল না প্লাস হ্যাঁ আচ্ছা এ প্লাসের পিছনে কি বাপের উদ্দেশ্য শুধু এ প্লাস না একটা ইতিহাস আছে হ্যাঁ ছেলে পড়তেছে কেন ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায় আর বাপে দেখতেছে এই পড়ার পিছনে ছেলে সচিব হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে এতক্ষণ বুঝছো ঠিক এখন কয় ঠিক বাপে বুঝি মোটরসাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে বলেন না মোটরসাইকেল দিতে বললো কেন পুরস্কার এই তো দে বুঝছে বাপের উদ্দেশ্য হলো একটা ইতিহাস মুস্তাকবেল একটা ফিউচার মুস্তাকবেল বাপের উদ্দেশ্য হলো মুস্তাকবেল আর ছেলের উদ্দেশ্য হলো কি ছেলে খুব পড়ে কি এত পড়ছিস কেন আব্বু বলছে মোটরসাইকেল দিবে তাহলে ছেলে পড়ে কিল্লিগা আর বাপে খুশি কিল্লিগা মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি ছেলে বাপে দেখতেছে এই ছেলেটা ভালো পড়ে কয়দিন পরে ইন্টারমিডিয়েটে ভালো করবে এরপরে অনার্সে ভালো করবে এরপরে মাস্টার্সে ভালো করবে এরপরে সে বিসিএস করবে এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে এরপরে সে টিউন হবে এরপরে সে ডিসি হবে এরপরে সে ডিসি হবে এরপরে সে সচিব হবে হ্যাঁ পড়তেই থাকবে
তাহলে বাপের উদ্দেশ্য একটা, ছেলের উদ্দেশ্য একটা। এখন আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোভ দেখাইয়া পড়াইয়া নিল, সুবহানাল্লাহ বলে, আমারে লোভ দেখাইয়া পড়াইয়া নিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রব যেন বললেন তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন রব্বুল আলামিনের বলার পেছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি বলেন না? সামনে অনেক কিছু, বলেন বাবার পিছনে। এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা, এরা যদি এই নিয়তটা করে, আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি, এই ওয়াজ 1 লক্ষ মানুষ শুনবে, ওই 1 লক্ষ মানুষ তাসবিহ পড়বে, ওই 1 লক্ষ মানুষের তাসবিহর পুরস্কারটা আমি পাবো। আচ্ছা, এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হতো? আর ওই নিয়ত না করে বলেন শুধু পয়সা হবে, অন্যটা হবে না। আর ওই নিয়ত যদি করে, এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটা দিলেন রব আমাকে অফার দিলেন, অফার 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 অফার, তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো আমার 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 বললে তার লাভ কি? আমি বললে তার লাভ কি? আমি তোকে ভালোবাসি তাই তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার কিবরিয়াই বলতে থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। কিন্তু তুই বোকাজে পড়বি না, তুই বোকাজে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কিন্তু এই অফারের পরেও তো আমরা পড়ি না। হ্যাঁ, এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? সে একজনে ইমানের সাথে কোন চাই আগে কেমনে পড়তেন? আপনি কোন চাই ভাই আগে কেমনে পড়তেন? একটু কোন দেখ, বলেন না কেমন? আপনি কেমনে পড়তেন কোন চাই? আপনাকে বলছি কেমনে পড়তেন কোন না একটু? দুজন গেল, আপনি কেমনে পড়তেন? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার, যদি আপনি কারি আব্দুল বাসিত হন, 4র্থ বার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, হা। এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে ওয়াকফের সময় জজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না, ছেড়ে দেন। কিন্তু আপনি বাতাসে ছেড়ে দিয়েছেন, আবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন, তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন আমি এখন একসাথে 7 বার পড়ব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারও শুদ্ধ হয় নাই, হাতও আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারেন, চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়ার দরকার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করে, আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে বলেন, দিল জবান কান। গলার কোনো কাজ নাই, আওয়াজ হয় গলা দিয়া, আওয়াজ হয় কি দিয়া? জিকিরে গলার কোনো কাজ নাই, বলেন জিকিরে কি নাই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি আজকের এই 3 মিনিট অন্য জীবনের অন্য 3 মিনিটের চেয়ে সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ, এটা কি এখানে রাখা না আরো সুন্দর করা? জোরে বলেন, আরো সুন্দর করা না এখানে রাখা? আরো সুন্দর করবেন কি দিয়ে? সুন্দর করবেন কি দিয়ে? এটা যখন পড়বেন তখন ভাবতে থাকবো আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি? সে কি জানে না আমি তাকে দেখছি? এই কথা কলিজায় ঢুকান যে আমার রব আমাকে দেখছে, আমার নামাজে তিনি আমাকে দেখছেন, আমার তাসবিতে তিনি আমাকে দেখছেন, আমার বাজারে তিনি আমাকে দেখছেন, আমার একাকিত্বে তিনি আমাকে দেখছেন, আমার লোকালয়ে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। এই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তিনি আমাকে দেখছেন, এটা কলিজায় বসান। আল্লাহর কসম, এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই সিদ্দিক আকবরকে কি বানিয়েছে? সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই সাহাবাদেরকে সাহাবি বানিয়েছে। এটাই তাবিঈনদেরকে তাবিঈন বানিয়েছে। এটাই কাসেম নানুতুবিকে কাসেম নানুতুবি বানিয়েছে। এটাই গাঙ্গুহি রহমাতুল্লাহকে গাঙ্গুহি বানিয়েছে। এটাই মাদানিকে মাদানি বানিয়েছে। এটাই আমাদের আকাবেরদেরকে আকাবের বানিয়েছে। আর এটা ছুটে গেছে বলে আমরা এখন রয়ে গেছি আকামের। আমরা আকাবের না কামের? আমরা কি আকামের? এটা যশোরে ব্যবহার করেনি চরিত্র আকামের। আমরা কি এখন আকাবের না আকামের? আকামের কেন? কোনটা নাই? সিফাতে এহসান নাই, বলেন কি নাই? জাহেরও নাই বাতেনও নাই। কোন 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 কি নাই? জাহেরও নাই বাতেনও নাই। জাহের গেছে গান ফেসবুকে। বাস্তব না বাস্তব? মোবাইল তোমার কি কি দেয়? আমি বলি বন্ধু, মোবাইল তোমার জীবনের সব নেয়। আমার মোবাইল তো নাই, যা শুধু একখানা আছে এটাও নাই। এই জন্যই মাওলানা রশিদ আহমদ, কি নাম? আব্দুর রশিদ দামাত বারাকাতুহুম, এই মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 3য় বুধবার, প্রতি ইংরেজি মাসে কি 3য় বুধবার জিকিরের মজলিস থাকছে। যারা পারেন আসবেন, আমিও মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবখানে যাওয়া কোনো আমার পক্ষে সম্ভব না। আমি মাঝে মাঝে কি এখানে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আসবো, আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 4টা সবক কে কাকে শিখিয়েছে? এটা কি শুধু নুপুরের সবক না? মাথা না, এটা কি কুমিল্লার সবক? কুমিল্লার পিসে হুজুরের সবক এটা না? নোয়াখালীর পিসে হুজুরের সবক? কোন পিসে হুজুরের সবক এটা? সাল্লাল্লাহু তাআলা। এটাকে আমি ছন্দে বলি, কবিতায় বলি, যেহেতু আমি ফেরিওয়ালা, কত ভাবে বলি, গদ্যে বলি, ছন্দে বলি, কবিতায় বলি, কোনোভাবে নি কেউ কিনে, বুঝেন না? আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। ওরা যদি ওদের ভুলে ভরা কথাগুলোকে এত ছন্দে ছন্দে বলতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি খন্তি শান্তি, ওরা যদি এভাবে বলতে পারে, আমি নবীজিটা বলতে পারবো না কেন? কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভর দিবে আসমান জমিন খালি জায়গা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবো তো? তাহলে 1 নাম্বার তাসবিহ। যারা আওয়াজ দেয় না তাদের নাকটা টেনে দিবেন আদর করে। সবক যারা মুখস্থ করে নাই তাদের নাক টেনে দিবেন 100 বার। ওই আগের তুলনায় আওয়াজ বাড়ে গেছে। প্রথম সবকটা কি? দ্বিতীয় সবকটা কি? তৃতীয় সবকটা কি? ওলামা একরাম আওয়াজ দিবেন না, অন্যরা বলেন ওলামা একরাম ছাড়া, ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা ওলামা একরাম ছাড়া 100 বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বারে প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করবো তো? করবো তো? ওলামা একরাম নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? সময় হবে তো? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আবার যদি আসি আবার এগুলো আবার মুযাকারা করি। আমি যে কালকে এখানে ওয়াজ করি, আমি আবার এই 6টা ওয়াজ করব। যদি পরের দিন আবার করি আবার করব, কারণ আমার বিষয়ই হইল এটা, আমি ফেরি করি এটা। আমার ঘরে গিয়ে দেখবেন আপনি জায়গায় জায়গায় শুধু এই 6 তাসবিহ লেখা। তো যেই কয় আমি কয় হুজুরে ডেকে আমি আমি যে জিনিসটা ফেরি করি আমি এটা লিখে রেখেছি। এই জুতার ফেরিওয়ালার ঘরে গেলে কি দেখবেন আপনি? গামছাওয়ালার ঘরে গেলে কি দেখবেন আপনি? তা আমার ঘরে গেলে দেখবেন সব 6 তাসবিহ। এই সেলুনের দেওয়ালে কি আশ্চর্য কথা! সেলুনের দেওয়ালে যেমন চুলের স্টাইল, আমার ঘরে গেলে দেখবেন সব তাসবিহর স্টাইল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। মূলত আমার অনেক কাজ। আমি আগামীকাল 11টা, দিনের 11টা আমার কুমিল্লা প্রোগ্রাম। জোহরের পরে আমার আবার কুমিল্লা আরেক জায়গায় বয়ান, আসরের পরে আমার ফেনী বয়ান, মাগরিব পরে আমার সোনাগাজী বয়ান, এশার পরে আমার ফেনী বয়ান। এরপরে আমি রাতে যাব লক্ষ্মীপুর জুমা পড়াবার জন্য। তো আমার সামনে অনেক কাম, এই জন্য আমি মাগরিব পরে আর কাউকে সময় না দিয়ে আমি বসে গেছি। হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা বরকতের জন্য যে যা পারেন বরকতের জন্য একটু পকেটে হাত দেন। মাদ্রাসার দোতলা কাজ চলে, এই ফিলারগুলো তুলে রাখছে, ছাদ হবে। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন একটু বরকতের জন্য হাত দেন। ওস্তাদরা আসেনি ভাই? না, ছাত্র না, ওস্তাদ যাবে, ওস্তাদ। আর আসাদুল একরাম যাবেন। হ্যাঁ, আর আপনি মাইক ধরেন আমি যাই, আপনি মাইকটা ধরেন আমি যাই।